আসসালামু আলাইকুম। আমি তাসলিম কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাই। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আর আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ আমি যেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা যারা হলো পুঁইশাক মিষ্টি কুমড়া খেতে একদম পছন্দ করে না তাদের জন্যে খুব ভালো একটা রেসিপি। এইভাবে পুঁইশাক মিষ্টি কুমড়া একসাথে মিক্সড করে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে মানে খাবারের যে আগ্রহ ছিল না আগে সেটা একবার যদি খেয়ে দেখে তাহলে আপনাকে বারবার বলবে এটা রান্না করে দেওয়ার জন্য। খুব টেস্টি হয় এবং বাচ্চারাও খুব ভালোবেসে এটা খেয়ে নেয়। তো আপনি দেখতেই পাচ্ছেন আমি চিংড়ি মাছগুলো একটু বড় ছিল তো আমি এটাকে একটু কেটে নিছি ছোট করে। আর মিষ্টি কুমড়া আর হলো পুঁইশাকের ডাঁটাগুলো আমি আলাদা আলাদা করে কেটে ধুয়ে একটা প্লেটে উঠিয়ে নিছি। আর পুঁইশাকের পাতাগুলোকে আমি আলাদা করে ধুয়ে বাটিতে উঠায় নিছি। তো এখন আমি কি করব, চুলায় ফ্যানটা বসিয়ে দিছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। তো এখন শুকনা মরিচের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো আর দিয়ে দিচ্ছি হলো অল্প কয়টা মানে রসুন কুচি করে রেখেছিলাম, এটা দিয়ে একটু ভেজে নিব। হালকা ভাজার পরে এর মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো মোটামুটি একটু ভাজা হয়েছে, তো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি। তো এখন এগুলো কিছুটা কালার আসা পর্যন্ত আমি এটাকে নেড়েছেড়ে একটু ভেজে নেব। তো মশলাটা ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি যদি পেঁয়াজটা পুড়ে যায় সেজন্যে। আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া আর হলো হাফ চামচ হলুদের গুঁড়া আর অল্প একটু ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ। তো এগুলো দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে রাখবো মশলাটা কষানো অবধি। তো এখন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, দেখেন তেলটা উপরে চলে আসছে উঠে। তো এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলোকে কিন্তু আমি কোষাটা ছাড়িয়ে নিইনি, কারণ আপনারা ইচ্ছা করলে কোষাটা ছাড়িয়েও নিতে পারেন, কিন্তু আমার কোষা ছাড়া ভালো লাগে তো সেজন্য কোষা সহই দিয়ে দিছি। তো মাছগুলোকে এখন আমি একটু কষিয়ে নিব ঢাকনাতে ডেকে কিছুক্ষণ। তো এখন দেখতেই পাচ্ছেন পানিটা অনেকটাই কমে আসছে আর মাছগুলোরও কালার চেঞ্জ হয়ে আসছে। তো আর একটু নেড়ে ছেড়ে নিব, উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো আর একটুক্ষণ কষিয়ে নিব আমি 1 মিনিটের মতো কষিয়ে নিয়ে আমি ওই যে পুঁইশাকের ডাঁটাগুলো কেটে রেখেছিলাম প্রথমে আমি ডাঁটাগুলো দিয়ে দিব। তো এখন দেখতে পাচ্ছেন যে মশলাটা একদম কষানো হয়ে গেছে। তো এর মধ্যে আমি ডাঁটাগুলো আগে দিয়ে দিচ্ছি। তো ডাঁটাগুলো দেওয়া শেষ, এখন এগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে আবার মিক্সড করে নিচ্ছি মশলাটার সাথে। তো মশলার সাথে মিক্সড করা হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিটের জন্যে এটা আমি একটু কষিয়ে নিব। তো আমি ঢাকনাতে ঢেকে দিচ্ছি। তো দেখেন 5 মিনিট পরে ফিরে আসলাম, দেখেন ডাটাগুলো অনেকটাই সিদ্ধ হয়ে আসছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব হলো কিছুটা নেড়ে ছেড়ে মিষ্টি কুমড়াটা যে কেটে রেখেছিলাম, তো আমি এখন মিষ্টি কুমড়াটা দিয়ে দিচ্ছি। তো আমি আবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঢাকনা দিয়ে কিছুক্ষণ আবার ঢেকে দিচ্ছি। তো কিছুক্ষণ পরে আবার চলে আসলাম, আবার একটু নেড়ে ছেড়ে দিছি যদি আবার নিচে লেগে যায় সেজন্য, কারণ আমি এখানে একটু পানি মানে অ্যাড করব না, পানি ছাড়াই আমি এটা রান্না করব। তো এখন আমি কি করব যে আর কিছুক্ষণ ঢাকনাতে ডেকে তার মধ্যে যে পাতাগুলো রেখেছিলাম পুঁইশাকের এটা এখন দিয়ে দিচ্ছি। তো পাতাগুলো দেওয়ার পরে কি করব, একদম নাড়াচাড়া করব না, পাতাগুলো দিয়ে সরাসরি ঢাকনাতে ঢেকে দিব। তো আমি ঢাকনাতে রেখে দিছি, আবার কিছুক্ষণ পরে আসলাম। তো এসে দেখেন আপনারা একদম পাতাগুলো মিলিয়ে অল্প একটু হয়ে গেছে। তো এখন আমি আবার সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এটা দেখতে যেরকম সুন্দর দেখা যাচ্ছে খেতেও কিন্তু একদম দারুণ টেস্ট এটা। তো আর অল্প কিছুক্ষণ ঢাকনাতে রেখে রেখে এর মধ্যে আমি দিয়ে দিব বেশ কয়েকটা কাঁচামরিচ কুচি করে যে রেখেছিলাম সেগুলো। আমি কাঁচামরিচটা কিন্তু একটু বেশিই দিই, কারণ পুঁইশাকের তরকারিগুলোতে দেখা যায় একটু কাঁচামরিচ বেশি দিলে ফ্লেভারটা ভালো আসে আর খেতেও ভালো লাগে। তো কাঁচামরিচটা আমি এখন একটু ভালো করে তরকারিটার সাথে মিক্সড করে নিচ্ছি। তো আমি এটা আর অল্প কিছুক্ষণের জন্য ঢেকে দিব।
তো দেখেন এখন আরও অনেকটা পানি উঠে আসছে। তো একটু কিন্তু পানি দেওয়ার কোনো প্রয়োজন হয় না, এটা এমনিতেই পানি চলে আসে, তো এই জন্যে আর পানি দেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। পানিটা না দিয়ে রান্না করারই ট্রাই করবেন, এতে খাবারটার টেস্ট আরও বেশি হবে। তো আমি লাস্টে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ধনিয়া পাতাটা দেওয়ার পরে আমি অল্প কিছুক্ষণ ঢেকে একদম চুলাটা অফ করে দিচ্ছি। তো চুলাটা অফ করে দিচ্ছি। তো দেখেন এখন যে চুলাটা অফ অবস্থায় তরকারিটা কীরকম দেখাচ্ছে, যেটা দেখতে সুন্দর সেটা কিন্তু খেতেও কিন্তু দারুণই হয়। তো আমি একটা বাটিতে উঠিয়ে নিয়ে এটাকে আমি সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখতেই পাচ্ছেন আপনারা যে আমি বাটিতে উঠিয়ে নিচ্ছি। আপনাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন যে আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন প্লিজ, তাহলে পরবর্তী ভিডিওগুলোর যে নোটিফিকেশনগুলো সেগুলো আপনার সামনেই চলে যাবে। আর ভিডিওটা আমি বেশি লম্বা করব না, এখানেই শেষ করে দিব। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।